আজকের দিনটা ছিল দাদার বিয়ের দিন। তো এই যে সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল বললে ভুল হবে, ওই যে বাঙালির টাইম যা ধরা হয় তার থেকে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লেট তো হয়ে যায়। সেই মতো আমরাও কিন্তু কোনো অংশে কম নেই। 11টা কি 11:30টার মধ্যে বেরিয়ে পড়বো, এখন কিন্তু অলরেডি 12:30 বেজে গেছে। শুধুমাত্র আমাদের দোষ বললেও ভুল হবে, মেঘের যা পরিস্থিতি ছিল সকাল থেকে, বৃষ্টি থামার কোনো নামগন্ধই ছিল না। আগের দিন তো সবাই ইয়েলো পরেছিলাম, আজকে কিন্তু আমরা সবাই রেড পরেছি। এখন আপাতত দেখতে পাচ্ছ আমাকে আর তোমাদের দাদা ভাই। ওখানে যাওয়ার পর বাকিদেরকেও তোমরা দেখতে পাবে। শাড়ি পরা তো কমপ্লিট, এখন কিছু গয়নাগাটি পরে নিচ্ছি। এই বাড়িতে যাচ্ছি বলে কথা, তার থেকেও বড় কথা নিজেদের বাড়ির বিয়ে, গয়নাগাটি না পরলে না ঠিক ভালো লাগে না। আজকে ভেবেছিলাম মায়ের চোকারটাই পরবো, তো সেই জন্য এই যে মায়ের চোকারটা পরেছি, তার সাথে কিন্তু কানবালাটা পরে নিয়েছি। অলরেডি বিয়ে বাড়ির কয়েকটা ভিডিও পোস্ট করাতেই তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিদি ভাই তোমার চোকারটার ছবি পাঠিও। কমেন্টগুলো আমি এখন দেখছি, আর এখন অলরেডি গয়নাগুলো লকারে রাখা হয়ে গেছে, কারণ সব সময় তো সমস্ত গয়না আমাদের কাছে থাকে না। বিয়ের ওই কটা দিন তো বিয়ে বাড়ি নিয়েই ব্যস্ত ছিলাম, তাই কমেন্ট চেক করারও সময় পাই। সেই জন্যই বলবো তোমরা একটু ভিডিও থেকে ক্লোজ করে স্ক্রিনশট নিয়ে নিও প্লিজ। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। দেখলাম কাকিমা আর বৌদিরা মিলে সবাই বাসর পেতেছে, আর এদিকে বাবা যেহেতু ক্রিয়া করেছিল, তো বাবা তো আগেই চলে এসেছিল। পৌঁছতে পৌঁছতে বাবার ক্রিয়া করার কাজও কমপ্লিট হয়ে গেছে। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে অনেকক্ষণে সবাই মিলে আড্ডা দিয়েছি। সেই সময়গুলোতে খুব একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন কিন্তু ওই বিকেল 4টে মতো বেজে গেছে। এখন এই যে সবাই রেডি হয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর আজকে কিন্তু বলেছিলাম প্রত্যেকে কিন্তু রেড পরবে। এখন আমরা বেরোচ্ছি জল সইতে। ফার্স্টে কিন্তু আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশের এই মন্দিরে। জল ভরার যে রিচুয়াল গুলো থাকে সেগুলোই আর কি করছিল সবাই মিলে এখানে। তোমাদের এই রিচুয়াল গুলো দেখে অনেকেরই অনেক কিছু মনে হতে পারে, তো চলো তার আগে কয়েকটা কথা আমি বলে রাখি। আমাদের এখানকার জল ভরার নিয়মে আছে যে কোনো একজনকে বউ সাজতে হয়। হয়তো এই নিয়মটা অনেক জায়গায় নেই, তবে আমাদের এখানে আছে বলেই কিন্তু এই নিয়মটা পালন করা হয়। এবার অনেকেই বলতে পারো কেনই বা বউ সাজা হয়, কারণ বউকে তো নিয়ে আসতেই যাবে, তাহলে আবার বউ কেন সাজছে? সত্যি বলতে গেলে সব সময় তো সব কথার উত্তর জানা থাকে না, সেই রকম কিন্তু আমারও এই কারণটা জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, নিয়মটা আছে বলেই কিন্তু করা হয়। আমাদের এখানে যার বিয়ে সেও কিন্তু জল ভরতে যেতে পারে বললে একদমই ভুল হবে। আমাদের এখানকার নিয়মে কিন্তু যেতে হয়, মানে যারই বিয়ে হোক না কেন তাকে শুদ্ধ যেতে হয়। এবারে অনেকেই হয়তো ভাবছো এই কথাগুলো এত ডিটেলসে আমি কেন বলছি। কারণটা শুরু হয়েছে সেই আমার বিয়ের সময় থেকে। বলতে গেলে আমার ওই সময় থেকে সব ভিডিও ভাইরাল যায়। সব ভিডিও মোটামুটি ভাইরাল গেলেও আমার জল ভরার ভিডিওতে সব থেকে বেশি নেগেটিভ কমেন্ট আসে। না পজিটিভ কমেন্টও ছিল, তার সাথে নেগেটিভ কমেন্টগুলো একটু বেশিই চোখে পড়ে। সেটা আমার বলে না, প্রত্যেকেরই তো সেই রকমই অবস্থা আমারও। শুধু আমার বিয়ের ভিডিও বললেও ভুল হবে, তারপরে আমার দিদি বা বান্ধবী যতজনেরই বিয়েতে আমি জল ভরতে গেছি প্রত্যেকটা ভিডিওতে ওই সেম কমেন্ট এসেছিল। সেই জন্যই ভাবলাম আজকের ব্লগে আগে থেকেই তোমাদেরকে বলে রাখি। যেই নিয়মগুলো এখানে দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা নিয়মই কিন্তু আমাদের এখানে আছে বলেই করা হচ্ছে। তো আর ইচ্ছে করে অনেক রকম নিয়ম বার করতে পারে না, ব্যাপারটা না অনেকেই বুঝতে চায় না বললেও ভুল হবে। অনেকেরই না খারাপ কমেন্ট করাটা অভ্যেস হয়ে গেছে। জানি বাপু, অনেক জায়গায় নিয়মে আছে যার বিয়ে তাকে জল সইতে যেতে হয় না, বিয়েতে কোনো আলাদা করে কোনেও সাজতে হয় না। তবে কি করব বলো, আমাদের এখানে তো এই নিয়মগুলো আছে, আর লোকের কথা শুনে তো এগুলো পাল্টানো যায় না। আশা করি কিছুটা হলেও বোঝাতে পারলাম এতক্ষণ কথাগুলো আমি কেন বললাম। যাই হোক, আজকে জল সইতে গিয়ে কোণে কিন্তু সেজেছিল আমাদের বড় বৌদি। এখন তো পুকুর সেইভাবে দেখা যায় না, যেই বাড়িগুলোতে জল নিতে হয় সেখান থেকে আর কি জল নিচ্ছে।
মোটামুটি পুরো গ্রাম ঘোরার পর এখন বাড়ির সামনে চলে এসেছি। সারা রাস্তা তো নেচেছি, তারপরে এখন শুরু হয়েছে বাড়ির সামনে এসে। সবাই মিলে দিনটা এত এনজয় করেছি না, সেটা আর বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ নাচানাচি করার পর এখন যাব রেডি হতে। চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। দাঁড়াও যাচ্ছ কোথায়? দিনের ব্লগটা তো এখানেই শেষ করছি, তবে রাত্রের পার্টটুকু কিন্তু এখনো বাকি আছে। ঝটপট যারা যারা নতুন দেখছো, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর নেক্সট ব্লগে অবশ্যই সবটাই শেয়ার করব, কিভাবে রেডি হলাম না হলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা সকলকে।